হ্যালো ট্রেডার্স অ্যান্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। ফরেক্স বিওয়াই আবারও আপডেট ভিডিওতে আপনাদের নিয়ে আসলাম। এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটের বেশ কয়েকটা এন্ট্রি সেটআপ বিগ টিপি দিচ্ছে। শুধু দেয়নি, এটা আমাদের ফ্রি চ্যানেলগুলোতে যারা অ্যাড আছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেই চ্যানেলে সবগুলো শেয়ার করা ছিল। প্রিভিয়াস এটাও শেয়ার করা ছিল, এটাও শেয়ার ছিল। গত ইউটিউব ভিডিও যারা আমাদের এই চ্যানেল থেকে দেখছিলেন সেটা গতকালকের ভিডিও, ওয়ান ডে এগো। এখানে কিন্তু এই যে এখান থেকে বস রানের একটা কন্ডিশন দেওয়া ছিল, আমাদের ডাইরেক্ট লাইভ এন্ট্রি দেওয়া ছিল যে বুলিশটা এফডিজিটা নিয়ে মার্কেট উপরে যাবে, দেন আবারও নিচে আসবে। ভিডিও লাইভ ডাইরেকশন মোতাবেক আমাদের একটা সিগন্যালের একটা ফার্স্ট টিপি টার্গেট ছিল, সেটাও দিচ্ছে। এখান থেকে এটাও রান করছে, যে এন্ট্রিটা আমরা এখানে দেখতে পারবো এই জায়গাটাতে। তো এখান থেকে আমাদের ফুল টিপি ছিল মেবি আমার 10 কি 8 সাথে এই টিপিটাও মার্কেট হিট দিয়ে উপরে গেছে, দেন আবারও একটা 200 পিপসের টিপি দিয়ে দিচ্ছে। এটাও লাইভ সিগন্যাল আকারে যেখান থেকে মার্কেট রান করছে ওখান ধরে আমি এন্ট্রি শেয়ার দিয়ে দিয়েছিলাম। এবং এই এন্ট্রি শেয়ারগুলোর সমস্ত ডিটেলস আমাদের এই যে টেলিগ্রাম ফরেক্স বিওয়াই এডুকেশন চ্যানেলে ডিটেলস শেয়ার করা হয়। তো যারা এই ভিডিওটাতে ট্যাপ করছেন শেষ পর্যন্ত থাকবেন। আজকে আমাদের লাইভ জুম সাপোর্ট ক্লাসের কিছু রেকর্ডিং অংশ সহ শেয়ার করার চেষ্টা করব আমি, যেটা আমাদের এই ফ্রি চ্যানেলের সাথে যুক্ত আছেন। এখানে অলরেডি একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে, যেখানে আজ দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত আমাদের ফ্রি প্রিমিয়াম লেভেলের গোল্ড মার্কেটের উপরে আপাতত, বাট আমরা যে কোনো মার্কেটে সেটা দেখাতে পারি, আমাদের স্কিল কাজ করবে, সমস্যা নেই। তো আমরা আপাতত প্রফেশনালি গোল্ড মার্কেটেই বেশি ফোকাস করতেছি। সো গোল্ড মার্কেটের অ্যানালাইসিস এবং লাইভ সাপোর্ট ক্লাসে লাইভে কয়টা এন্ট্রি দিচ্ছে এটার ক্যালকুলেশন দেখা, সরাসরি সাপোর্ট দেওয়ার জন্য। এখানে মোটামুটি স্ট্রাকচার বেসিস কোনো আলোচনা না, যেহেতু আমাদের এই ক্লাসটা আমাদের ফ্রি চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন আরও 2টা গ্রুপ থেকে আমরা এই লিঙ্কটা শেয়ার দিচ্ছি, এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা ভিডিও রেগুলার ভিউ করেন আপনারাও এটা পাওয়ার কথা। গত ইউটিউব ভিডিওতেও আমাদের একটা এর আগের সাপোর্ট ক্লাসের ঘোষণা দেওয়া হয়েছিল, সেটা হয়েছিল, যদিও সে রেকর্ড পার্টটা আমার মনে না থাকার কারণে আমি রেকর্ডিংটা নিতে পারি নাই, না হলে সেটা চ্যানেলে দেওয়া যেত। আমাদের প্রায় 50-100 রানিং ট্রেডারের আমাদের অ্যানালাইসিসের উপরে বেস করে ওনারা কীরকম রেজাল্ট পাচ্ছেন এবং ওনারা কী পরিমাণ প্রফিটে আছেন, উপকৃত হচ্ছেন, লাইভে সাপোর্ট নিয়ে ওনারা কীরকম খুশি আছেন, সেটার উপরে একটা রিভিউ থাকবে। এবং মার্কেট যে বর্তমান কি ক্যাটাগরিতে মুভমেন্ট করতেছে, এটা এখানে এইটা হিট করবে নাকি আবার এসএল হিট করবে, এইখানে আমাদের কাজ কি, এই জায়গাটা হিট করার পর আমাদের কাজ কি, এই পিওয়াই ট্যাপ করার পর আমরা কতটুকু এসএল বা টিপি নিয়ে এন্ট্রি নিতে পারবো, কনফার্ম করতে পারবে কিনা, এরকম অনেক কিছু জানার আছে। মার্কেটে জানার আসলে শেষ নাই। আমি যদিও একজন পুরনো ট্রেডার, অলমোস্ট 10 থেকে 12 বছর ধরে আমি জেনেই আসতেছি, এখনও আমার জানা শেষ হয়নি। এর মধ্যে আপাতত এইটুকু গেইন করতে পারছি যে মার্কেটের মোটামুটি 50 থেকে 80% ভেরিফাইড রেজাল্ট আমি দিতে পারি, এবং নিজেও রেজাল্টটা নিতে পারতেছি ইনশাল্লাহ আপনাদের সামনে লাইভে, যেটা ইউটিউবে প্রায় আমাদের 1.5 বছর ধরে অ্যানালাইসিসের উপরে আমি চলতেছি। এখনও স্ট্রংলি তেমন কোনো ফেলিওর রেজাল্ট আমরা দেখিনি। ইনশাল্লাহ আমাদের 50 থেকে 80% ভেরিফাইড রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি। তো আমাদের কিছু স্টুডেন্টও আছে আমাদের কমিউনিটিতে, ওনারাও এটা ফলো করেন। পাশাপাশি আমাদের ফ্রি মেম্বার যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছেন ওনারাও আজকে এই ভিডিও চলাকালীন জাস্ট 15 মিনিট পরে আমাদের ক্লাস শুরু হবে। ক্লাসে আমাদের অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হবে। সেই ক্লাসে আমাদের বিগিনার লেভেলে ট্রেডারও অসংখ্য আছেন যারা নতুন ইনভেস্ট করছেন। আরেকটা বিষয় আমি চ্যানেলে অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, এই বিষয়ে আলোচনা হবে যে ফ্রিল্যান্সারদের জন্য বৈদেশিক মুদ্রা সংক্রান্ত নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক। তো এটা আমাদের জন্য একটা গুড নিউজ ফর এভরি রিয়েল ট্রেডার্স। সংক্ষেপে খবর এখানে দেওয়া হয়েছে। জাস্ট এই সাইটটা ভিজিটের পর সারমর্ম হিসেবে একটা নিউজ আমি আমাদের চ্যানেলগুলোতে, গ্রুপগুলোতে, কমিউনিটিগুলোতে শেয়ার করে দিছি। আশা রাখি এটা সবাই রিড করছেন এবং খুশি হওয়ার কথা। কিন্তু এখানে একটা ভয়াবহতাও আছে, কেননা বাংলাদেশ ব্যাংক বা সরকার যদি ট্রেডিংকে পারমিশন দেয়, আমি এখানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করব। ট্রেডিং পারমিশনের সাথে অবশ্যই একটা মিনিমাম লেভেলের একাডেমিক লার্নিংয়ের বাধ্যবাধকতা জুড়ে দেওয়াটা অত্যন্ত জরুরি ছিল। কেননা ট্রেডিংকে যারা আমরা ট্রেডিং পেশার সাথে যুক্ত হচ্ছে, ম্যাক্সিমাম আমরা ট্রেডিংটাকে ক্যাসিনো বা জুয়ার আসরে পরিণত করে কাজ করতেছি। আমরা না জেনে না বুঝে উড়াধুরা ট্রেড শুরু করে দেই, মানে বাই সেল, মার্কেট বুলিশ, এখন পরের ক্যান্ডেল বুলিশ, কোথায় কি যাবে আমরা কিন্তু নির্দিষ্ট একটা রুলস ডিসিপ্লিন আমরা বোঝার চেষ্টা করি না। কোনো সিগন্যাল ফলো করে প্রফিট করতেছি, কোনো অ্যানালাইসিস দিয়ে আমরা প্রফিট করতেছি, নিজে ট্রেডিংয়ে অ্যাগ্রেসিভ হওয়ার কারণে আবারও নিজে ট্রেড করে সেখানে লুজারের খাতায় আমরা নাম লিখাচ্ছি। পরবর্তীতে রিকভারিটাও করা পসিবল হচ্ছে না, বিভিন্ন জায়গায় ধর্ণা দিচ্ছি, কোনো লাভ হচ্ছে না। তো এই তুলনায় আমি একজন বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে যাতে ট্রেডিংয়ের একটা রেজাল্ট ভালো আসে, এই তুলনায় আমি চেষ্টা করেই যাচ্ছি যেন ট্রেডাররা এখানে ইনভেস্টের আগে ওনারা বুঝতে পারে আসলে ট্রেডিংটা কি, এখানে আসলে কিভাবে প্রফিট গেইনার হওয়া যায়, আসলে এটা পসিবল নাকি ইম্পসিবল। অনেক ট্রেডার লুজার, এখানে লুজার না হওয়া পর্যন্ত ট্রেডিংয়ের অরিজিনাল ভিউটা ওনাদের চোখে পড়ে না।
অর্থাৎ আমরা যারা অ্যানালাইজার হিসেবে কাজ করতেছি ইউটিউবে বলেন, আমি মূলত ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছি না। আমি কখনোই কোনো ভিডিওতে বলতেছি না যে আমার লিঙ্কে আমার রেফারে অ্যাকাউন্ট করে ডিপোজিট করলে এটা দেবো। আমি আপাতত পুরোপুরি ফ্রি সাপোর্ট দিচ্ছি আমাদের বিগ কমিউনিটিতে ফ্রি সাপোর্ট দিচ্ছি। পাশাপাশি প্রতিটা অ্যানালাইসিসের পিছনে আমি ডিটেলস উল্লেখ করে দিচ্ছি, যেটা কোনো মেন্টর আমি আমার দেখা মতো এখনও দেখিনি, বা আমার অনলাইন লাইফে ট্রেডিং সাইটে বা ট্রেডিং জগতে আমি এইরকম সাপোর্ট যে দিতে হয় এটা আমি দেখিনি। বাট আমি চেষ্টা করতেছি সর্বোচ্চ লেভেলের বুঝিয়ে বলার মতো করে, যেন প্রতিটা মুহূর্ত আমরা মার্কেটটাকে অবজার্ভ করতে পারি, করে এন্ট্রি প্লেস করতে পারি। তো আমি কিন্তু এখানে বলে দিছি, আমাদের ক্লাসের লিঙ্ক অলরেডি শেয়ার করা হয়েছে। তো যাই হোক, এই ক্লাসটা আমরা লাইভে আজকে করব। সবার মতামত এবং আমাদের অ্যানালাইসিস অলমোস্ট প্রায় 400-500 রানিং ট্রেডার মেম্বারেরা কমিউনিটি থেকে ফলো করতেছেন। তো এখানে হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে, আমাদের টেলিগ্রাম ফ্রি চ্যানেল কমিউনিটি আছে, সবাই এখানে যুক্ত হবেন। ম্যাক্সিমাম আমাদের নতুন ট্রেডারেরা এখানে বেশি আছেন, কিছু প্রো লেভেল এবং এসএমসি আইসিটি লিকুইডিটি মডেল কমপ্লিট করা পর্যন্ত অনেক ট্রেডার আমাদের সাথে যুক্ত থাকবেন আজকে ইনশাল্লাহ। তো এই ক্লাসে মোটামুটি আমরা ওপেনলি কিছু আলোচনা করার চেষ্টা করব, কার কি জানার বা বোঝার আছে আমার অ্যানালাইসিসের বিষয়, মূলত এটা। পাশাপাশি মার্কেটের জাস্ট লাইভ ডিরেকশনটা আমরা দিব এবং কিছু বেসিক আলোচনা হবে, যেটা প্রত্যেকটা ট্রেডারের ক্ষেত্রে শোনাটা অত্যন্ত জরুরি বা জানাটা অত্যন্ত জরুরি। এই মার্কেটে বিগ স্বপ্ন দেখার আগে বা বড় ধরনের ইনভেস্টমেন্ট করার আগে একজন ট্রেডারের কি করণীয়। আমরা অনেক কিছু জানি, ইউটিউবে ভিডিও দেখলে অনেক প্যাটার্ন হাজার ভিডিওতে আপনি পেয়ে যাবেন, ট্রেড করে 100 প্রফিট করার মতো হাজার ডলারের উইথড্র হিস্টোরি আমরা ইউটিউবের ভিডিওতে অনেক মেন্টরের ভিডিওতে লাইভ দেখতে পারবো। আসলে ওটা আমাদের এই হিস্টোরি বা ট্রেডিং রেজাল্ট, এগুলো আমাদের স্কিল বা ডেভেলপিংয়ের কোনো কাজে আসবে না। আমাদের কাজে আসবে মার্কেটটাকে বুঝতে পারবো আসলে কোন দিক দিয়ে। মার্কেটের একটা নিজস্ব সাইকোলজি আছে, এটা আমরা কিভাবে বুঝবো। এটা একজন প্রফেশনাল ট্রেডারের থিঙ্কিং থাকা উচিত আমাদের, যে মার্কেটটাকে আগে আমাদের বুঝতে হবে। ট্রেডিংটা আমাদের জন্য জরুরি না, আগে ট্রেডিংয়ের ওয়েটা রাস্তাটা জানাটা জরুরি। প্রত্যেকটা সময় আমাদের অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় এই বিষয়গুলোর উপরে, যে ট্রেডিংয়ে যে অত্যন্ত জরুরি যে বিষয়গুলো, সেটা আমি মেবি আজকে শেয়ার দিয়েছি, যে সঠিক স্কিলটা আগে আমাদের জানতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি টেলিগ্রামে যারাই যুক্ত থাকেন, এই বেসিক অত্যন্ত ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে, এটা না জানলে আপনি ট্রেডিংয়ের রাস্তাতেও চলতে অনেক প্রবলেমে পড়ে যাবেন। তো ট্রেডিংয়ে ধারাবাহিকভাবে সফলতার জন্য অত্যন্ত শর্টলি জাস্ট প্রথমে দরকার একটা সঠিক স্কিল। এই স্কিলের পিছনে অনেক কিছু যুক্ত আছে। স্কিল আপনি কোথায় নেবেন, কার কাছে নেবেন, উনি আপনাকে কতদিন সাথে রেখে কাজ করাবেন, এটা একটা বিষয়। মেন্টর আপনাকে এন্ট্রি মডিউল স্কিল দিয়ে ছেড়ে দিল, তারপর আপনি কি করবেন? কখনোই এই ধরনের স্কিল দিয়ে ভালো কিছু কেউ করতে পারেন না। অনেক ট্রেডার আবার টিকে আছেন, সেটা অত্যন্ত হার্ডওয়ার্ক, স্ট্রাগল এবং প্যাশেন্স, ডিসিপ্লিনের মাধ্যমে। হ্যাঁ, এটার সংখ্যা শতকরা 1%-এর মধ্যেও পাওয়া খুব কঠিন। তো অত্যন্ত জরুরি যেটা হচ্ছে, যার কাছে শিখবেন তার সাথে দীর্ঘ একটা সময় আপনাকে থাকতে হবে। তাহলে মার্কেটের উনি যেভাবে ভাষাটা বুঝবেন, ওই ভাষাটা যেন আপনি ধরতে পারেন, দেন আপনি নিজের মতো করে মার্কেটটাকে ধরার চেষ্টা করতে পারবেন। এটাকে আমরা বলি সঠিক স্কিল। সেটা একটা সঠিক জায়গা থেকে আপনাকে অবশ্যই নেওয়ার চেষ্টা করতে হবে। এই সঠিক জায়গাটাই বাংলাদেশের পক্ষ থেকে পাওয়াটা অত্যন্ত কঠিন। এই সঠিক জায়গা খুঁজতে গিয়ে অসংখ্য ট্রেডার আমরা স্ক্যামের শিকার হয়েছি, কোর্স ফি দিয়ে ব্লক মেরে দেয়, এইরকম ভয়ঙ্কর কিছু স্ক্যামের শিকার হয়েছি। তো দেন আমাদের পরবর্তী ধাপ হচ্ছে ধৈর্য ধরে সেখানে স্ট্রাগল করে কাজ করতে হবে। কাজ করার পরে স্কিল বলে দিবে আপনি কতটুকু রেজাল্ট আনতে পারবেন। দেন ডিসিপ্লিন মেনে আপনাকে ট্রেডিং পেশার সাথে যুক্ত হতে হবে। তো এটার ক্ষেত্রে অবশ্যই একটা সাকসেসফুল কমিউনিটির সাথে থাকাটা জরুরি, এবং মেন্টরের সাথে কমিউনিটির সাথে ডিসকাশন করে সব কিছু গাইডলাইন রেডি করে আপনি কাজ করলে ইনশাল্লাহ মার্কেট থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। এটা আমাদের এই ভালো কিছু করার জন্যই নিয়মিত আমি চেষ্টা করে যাচ্ছি আমার ইউটিউব ভিডিওর মাধ্যমে এবং এই ফ্রি চ্যানেলগুলোতে ফ্রি সাপোর্টের মাধ্যমে। তো প্রতিটা অ্যানালাইসিস আমি কিন্তু ক্লিয়ারভাবে এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, মার্কেট কোথা থেকে মুভ হবে। এখানে টিপি উল্লেখ ছিল গত কালকের এন্ট্রি সেট আপে, ফার্স্ট টিপি 100 পিপ, সেকেন্ড টিপি 200 পিপ। এটা এক্সটার্নাল, এটা আমাদের হিসাবে আসবে না, কেননা এখানে ডিসপ্লেসমেন্ট ছিল। আমি মার্ক দেইনি, বাট আমি টিপি দিয়ে দিচ্ছি। সো এখানে অনেক কিছু বোঝার আছে, সব কিছু আমাদের সেভাবে শেয়ার করা যায় না, অনেক কিছু রেস্ট্রিকশন থাকে। সো আশা করি যারা প্রো লেভেলে বা দীর্ঘদিন থেকে ফরেক্স মার্কেটে কাজ করতেছেন, এটা বোঝার কথা। প্রতিটা টার্গেট মার্কেট নির্দিষ্ট সময় হিট করবে। এক আধটা আমরা ছেড়ে দিলে, যেটা শর্ট এসেল ওটা ছেড়ে দিলাম এন্ট্রি পয়েন্টে এসেল নিয়ে, সেটা আলাদা। কিন্তু আমাদের টার্গেট যেটা একটা স্ট্রাকচারাল টিপি আছে 1:3, 1 থেকে 1:3, এটা আমাদের অবশ্যই বুক করাটা জরুরি। তো আশা রাখি বুঝাইতে পারছি। দেখা হবে এখন আমাদের পরবর্তী ক্লাসের ভিডিওতে ইনশাল্লাহ। আর ক্লাস ভিডিওটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ফরেক্সের ভিডিও লং যেটাতে অবশ্যই
অত্যন্ত ভালো কিছু টপিক আপনি পেতে পারেন, এইটুকু আশা রাখবেন। শর্ট ভিডিওতে শুধু হাইলাইটেডগুলোই শেয়ার করা হয় বা মোটিভেশন কিছু টপিকই শেয়ার করা হয়, কিন্তু অরিজিনালি রিয়েল কিছু পেতে গেলে আপনাকে অবশ্যই লং ভিডিওর সাথে থাকতে হবে। তো ঠিক আছে, আমরা এখন ক্লাস ভিডিওতে যাওয়ার চেষ্টা করব। তো ইনশাল্লাহ আজকে শুরুতে আমি একটা ছোট টপিক নিয়ে কথা বলবো, যেটা এর আগে ক্লাসে অনেকে প্রশ্ন করে থাকে বা কেউ সাহস পান না বা ব্যক্তিগতভাবে বলে, সেটা হচ্ছে ফরেক্স ট্রেডিং নিয়ে বাংলাদেশের কিছু বিধিবিধান নিয়ে আমাদের জানা জরুরি। তো এখানে একটা লিঙ্ক দেওয়া আছে আমাদের কমিউনিটি গুলোতে, লিঙ্কটাতে ক্লিক করে আপনারা একটু কাইন্ডলি জেনে নিয়ে, এবং এখানে আমি সংক্ষেপে সারসংক্ষেপ হিসেবে এই লিঙ্কটাকে এখানে পাবলিশ দিচ্ছি। তো এটার বিষয়ে কিন্তু সতর্কতাও আছে। এখানে সংক্ষেপে দেওয়া আছে, বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্তে ফ্রিল্যান্সারদের জন্য সুখবর। বাংলাদেশ ব্যাংক ফ্রিল্যান্সার ও ব্যক্তিগত সেবা রপ্তানিকারকদের জন্য বৈদেশিক মুদ্রা লেনদেনের নিয়ম আরো সহজ করেছে। এর ফলে বিদেশ থেকে আয় দেশে আনা আগের তুলনায় সহজ ও দ্রুত হবে। তো এই বিষয়গুলো যে এখানে দেওয়া আছে, এটা আমাদের কাছে সুখবর মনে হতে পারে, কিন্তু আমরা যারা ট্রেডিং পেশার সাথে যুক্ত হতে চাচ্ছি বা যারা বিগিনার পর্যায়ে আছি, ওনাদের জন্য আমি বলবো এটা অত্যন্ত একটা সতর্কতামূলক অ্যালার্ট আমি তুলে ধরার চেষ্টা করবো। এটা একটু মনোযোগ দিয়ে শুনবো যে ট্রেডিং যদি আমাদের বৈধতা সরকারও দেয়, কিন্তু ট্রেডিংটা অ্যাকচুয়ালি সবার জন্য না, এটা আগে বুঝতে হবে আমাদের। ট্রেডিংটা একটা শেখার পার্ট, এখানে একটা একাডেমিক লার্নিং না, ইন্টারন্যাশনালি ইনস্টিটিউশনাল লার্নিং এর ওয়ে আছে। এটা আমরা অনেকেই জানি না। আমরা জানি ব্রোকারে ইনভেস্ট করবো, উড়াধুরা ট্রেড করবো, প্রফিট হবে, এরর সিগন্যাল দেখবো, ইন্ডিকেটর ফলো করব, আমরা কিন্তু গেইনার হয়ে যাব। কিন্তু এগুলো অনেক অল্ড মডেলের অ্যানালাইসিস, এগুলো ফলো আন্ডার 50 এরকম হতে পারে, কাজ হবে, বাট আপনি টিকে থাকাটা অত্যন্ত কঠিন হবে। এখন ফরেক্সে যদি বাংলাদেশ বৈধতা দেয়, বাংলাদেশে আপনি ট্রেডার খুঁজে পাবেন না, বা আমরা রিয়েল ট্রেডার খুঁজে পাওয়াটা অত্যন্ত টাফ। এই দিকটাতে আমাদের আগে ফোকাস দেওয়া উচিত, যে ট্রেডিং এর পেশার সাথে এখন অনেক ফ্রিল্যান্সাররা যুক্ত হচ্ছেন। এআই আসার কারণে প্রচুর মানে ফ্রিল্যান্সার বা অনলাইন ওয়ার্কার যারা এখন তো ম্যাক্সিমাম আমরা কাজ ফোন বা অনলাইনে এই সময়টা কাটাতে পছন্দ করি, এই জায়গাগুলোতে আসলে এখন ট্রেডিংটাকেই দিন দিন ফোকাসটা বাড়ানো হচ্ছে ট্রেডিং এর উপরে। সো আমাদের এই টিমে যেনারা আসছেন, ইনশাল্লাহ ভালো কিছু আমরা দেওয়ার চেষ্টা করি যাচ্ছি, কতটুকু পাচ্ছেন সেটা আপনাদের মুখে ইনশাল্লাহ শোনা যাবে। পাশাপাশি আরেফি ভাই এবং সোমা আপু আমাদের যেটা সাপোর্ট আপনাদের জন্য ব্যবস্থা করছেন, এটা আমার দেখা জানা মতে এরকম সাপোর্ট কোনো কমিউনিটি অ্যাডমিনার করেন না। ওনারা চেষ্টা করেন আইবি বিজনেস, পাশাপাশি টুকিটাকি কোর্সের রেকর্ড ফাইল টুল দিয়ে বা কিছু ক্লাস করায় কিছু কোর্সের ফি নেওয়ার জন্য মূলত চেষ্টা বেশি থাকে। আর ওনারা আমাকে অ্যাকচুয়ালি নিজস্ব কিছু মাইনাস করে হলো আমাকে অ্যাক্টিভ সচল রাখাইছেন আপনাদের জন্য, যে আমাদের এই টিমে যারা নতুন আসে ওনারাও একটু বোঝার চেষ্টা করুক মার্কেটে কিভাবে প্রফিট করতে হয়, অ্যানালাইসিস কিভাবে অ্যাকচুয়ালি ভাবে করা লাগে, এই বিষয়টা রিয়েলি ভাবে ওনারা দেখুক, বুঝুক। মন চাইলে তারা অরিজিনাল লার্নিংটা নিতে পারবেন, না চাইলে আমরা আমাদের এখান থেকে ওনারা নিজের মতো করে চলতে পারবেন বা অন্য কোথাও শিখতে পারবেন। এটার জন্য কারোর উপর বাধ্যবাধকতা নেই, এটা জাস্ট আমাদের একটা ফ্রি বেসিক লার্নিং হিসেবে আমাদের এই হোয়াটসঅ্যাপ কমিউনিটি যে অ্যাডমিন আছেন, আরো কয়েকজন সম্মানিত ব্যক্তি আছেন, ট্রেডার আছেন, অনেক ভালো মানে ট্রেডারও এখানে আমি দেখতে পাইছি। তো ওনারাও অনেক কিছু ডিসিপ্লিন, হার্ডওয়ার্ক, প্যাশন নিয়ে কিন্তু মার্কেটে কাজ করে। তো এই যে এই বিষয়গুলো আমাদের মৌখিক ভাষা, যে মার্কেটে ধৈর্য লাগে, ডিসিপ্লিন লাগে, হ্যাঁ, তাহলে আমরা মার্কেটে টিকে থাকতে পারবো, সাইকোলজি মেনটেন লাগে, কিন্তু অরিজিনাল জিনিসটাতে আমরা ফোকাস দেই না। যে একটা সঠিক স্কিল না জেনে আপনি কিসের ডিসিপ্লিন ধরবেন আর কিসের মানে সাইকোলজি মেনটেন করবেন। আমরা ট্রেড নিয়ে সাইকোলজি ডিসপ্লেসমেন্টে চলে যাই, আমরা জানি না এসএলটিপির রেঞ্জ গুলো কোথায়। তো এই যে এই বিষয়গুলোর জন্য আমাদের শেখাটা অত্যন্ত জরুরি। তো আমাদের জন্য এখন সুখবর আসতেছে, বাট আমার আমার তরফ থেকে আমি বলতে চাই, যদি আমরা শেখার দিকে ফোকাস দিই, ট্রেডিং এর দিকে ফোকাস দিই, তাহলে এটা আমাদের জন্য দুঃসংবাদ হবে। তো যাই হোক, এটা আমার প্রাথমিক একটা সতর্কতামূলক বার্তা, যে আমরা ট্রেডিংটাকে আগে দেখবো আসলে কি এখানে শেখার মতো কিছু আছে কিনা, এটা ভেরিফাই করার পর আমরা ট্রেডিং এ ইনভেস্টের সিদ্ধান্ত নেব। আমার পক্ষ থেকে এটুকু সাজেস্ট থাকবে এই ভিডিওতে। তো ঠিক আছে, আমাদের গতকালকে অ্যানালাইসিসের পর থেকে মার্কেটের যে মুভমেন্ট গুলো, এগুলো আপনারা কি বুঝতে পারতেছেন? যারা নতুন আছেন, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া গতকালকে যে আপনি ওই 26-এ জুনটা দিছিলেন না, মেবি হ্যাঁ 26-এর পরে কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে চলে গেছিল, বুঝছেন? আমি আপনাকে মানে বলছিলাম যে ভাইয়া 21 থেকে মার্কেট একটা মুভ দিবে, 21 থেকে ঠিক একটা মুভ দিচ্ছে, যেটা মনে আমি 120 মতো পাইছিলাম, 120 ফিক্স। হ্যাঁ,
তো পরে আসলে মার্কেট ওই 26 আপনি যেটা বলছিলেন এখন আমি সেলিং এটা বলছিলাম যে ভাইয়া 21 টাকা একটা সেল দিতে পারি, তো ওটা 120 টাকা দিচ্ছেন, কিন্তু 26 দেওয়ার পরে মার্কেট না আপ ট্রেন্ডে চলে গেছে। কারণ আমার কথা হচ্ছে আপ ট্রেন্ডে যাওয়ার এখানে রিজনটা কি কি ছিল আমি এটা না আইডেন্টিফাই করতে পারি না। মানে নিচ থেকে একটা লিকুইড নিয়ে কিন্তু আপনার মার্কেট আপনি চলে গেছে। আমাদের একটা ফ্যাক ব্রেকআউট দিতে, আমাদের একটা ফ্যাক মানে উপর থেকে দেখেন একটা ফ্যাক গুলো গ্যাপ দিচ্ছে, আমরা ভাবছিলাম হয়তো এখান থেকে সেল, কিন্তু সেলটা আমরা পাই না আসলে। এটা একটু একটু যদি ধরে দিতেন তাহলে একটু বেটার হতো আর কি। মার্কেট আপনাকে সব এন্ট্রি সেটআপ দেবে না ভাই। আপনি স্কিলে চলতে গেলে স্কিলে কিছু ভেরিফাইড এন্ট্রি সেটআপ আছে, আপনাকে ওইটা নজরে থাকতে হবে। প্রতিটা মুভ ধরতে গেলে আপনি পাল্টি খেয়ে যাবেন মার্কেটে। ওকে, একটু ধৈর্য ধরেন। বাই লিকুইডিটি রান করার জন্য আসতেছে, তো ও একবারই একটা সিআরটি দিয়ে উইক দিছে, উইক দিয়ে ও সিআরটি করতে পারেনি। ওর দরকার হচ্ছে আরো লিকুইডিটি নেওয়া, কেননা এখানে আরো জায়গা ফাঁকা আছে। এই জায়গাটা পুরোটাই বাকি। কথা শুনতেছিল না সাইদুল ভাই, কথা শুনেন। আমাদের এটা ডিসকাশন ক্লাস না, আমাদের এটা হচ্ছে ঠিক আছে জাস্ট অ্যানালাইসিস শেয়ারিং ক্লাস। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আমরা আজকে ডিসকাস করব, ঠিক আছে? আমরা শর্টকাটে শেষ করি। এটা আমরা ফিফতে ভাই কথা বলি, সমস্যা নেই। আমি তারপরে এটুকু বুঝিয়ে দেব যাতে আপনাদের এই পেরেশানিটা দূর হয়ে যায়। তো আগে নতুনরা আসুক, ওনাদের কোনো প্রশ্ন বা আমাদের অ্যানালাইসিসে কতটুকু সফল হচ্ছেন আজকে একটু আপনারা রিভিউ গুলো দেওয়ার চেষ্টা করবেন। যেটা বেশ কিছু মেম্বারকে অলরেডি ওনারা আমাকে জানাইছেন রিয়েলে কাজ করতেছে ভাই, কি করব, অনেক লুজারে আছে, রিকভারি হচ্ছে না। গত সপ্তাহ এবং এই গতকালকে আজকে পর্যন্ত বেশ কয়েকজন ট্রেড নিয়ে ভালো কিছু প্রফিটও করছেন। তো আমি জানতে চাই না কত করেছেন, বাট আপনাদের একটা পজিটিভ থিং, মানে কতটুকু পাচ্ছেন আমাদের থেকে, এটা শেয়ার করার চেষ্টা করবেন। আর শেখার পার্ট গুলো কি কি ধরনের হতে পারে আজকে আমি কিছু বেসিক বিষয়ে কথা বলবো, যেটা অলরেডি আমাদের আরিফিন ভাই আপনাদের সাথে শেয়ার করতেছেন। যে যারা বিগিনার পর্যায়ে আছেন, বেসিক লেভেলে যে জানার পার্টটা, এটা আসলে কি, এটা কিভাবে আমরা জানার চেষ্টা করি, কিভাবে জানতে পারি, এটাও আজকে তুলে ধরবো। তো এই জন্য আপনারা যারা শেয়ার করতেছেন, এখানে রেগুলার আছেন, আপনাদের একটু মতামত শেয়ার করতে পারেন। আমি 5 মিনিট সময় দিলাম, তারপরে আমরা রিয়েল টপিকে যাচ্ছি, মার্কেটের অ্যানালাইসিসের প্রতি ফোকাস করছি। এখানে অলমোস্ট 50-60 জন মেম্বার আমরা আছি। তো আপনারা যারা আমাদের অ্যানালাইসিস গুলো গত ইয়ে থেকে ফলো করতেছেন, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে টেলিগ্রাম চ্যানেলেও যারা যুক্ত আছেন, এখানে আমি কিছু এন্ট্রি পয়েন্ট দিছি। আমার এই যে ট্রেড গুলো শেয়ার করছি, এটা শুধুমাত্র দেখানোর জন্য না, এখানে কিন্তু অনেক কিছু বোঝার বিষয় আছে। আমি টেলিগ্রামেরটা দেখে তাহলে সুবিধা হবে। এখানে এই জায়গাটা আমি একটু দেখাতে চাই। আমাদের যে আমি যে এন্ট্রি পয়েন্ট গুলো শেয়ার দিই, এই জায়গাটাতে আমি যে জায়গাগুলোতে এন্ট্রি দেখাইছি অনলি অ্যাকশন করে 1 মিনিটে আপনাদের কাজ হচ্ছে এই জায়গাগুলোতে একটু ভেরিফাই কনফার্মেশন করা, যে উনি যে এন্ট্রিটা নিল এটা কি অযথাই নিল, আমাদেরকে তো এন্ট্রি নেওয়ার সময় কিছু বলেনি বা জন দিয়ে রাখছে, মানে এন্ট্রিটা কি ভ্যালিড ছিল না ভ্যালিডিটি ছিল না। অবশ্যই এখানে রেফারেন্স আছে, এই যে রান দিছি গতকালকে, এখানেও রেফারেন্স আছে। ক্ষেত্রে যারা এন্ট্রি দিচ্ছেন, আপনাদের প্রধানত ফোকাস দেওয়া উচিত এন্ট্রি গুলো আমি কিভাবে রান করতেছি। যদি আমরা ট্রেড ইন্টারটা সঠিক জায়গাতে না নিতে পারি, তাহলে আমরা কিসে ট্রেডার হলাম। এই জিনিসগুলো জাস্ট একটু বোঝার চেষ্টা করবেন, এটা দেখাইলাম। তো আপনারা জানাতে পারেন যে আপনাদের উপকৃত হচ্ছেন কিনা, বা যারা ট্রেড নিচ্ছেন বুঝতেছেন কিনা, এটা শেয়ার করতে পারেন। আচ্ছা, ধন্যবাদ ভাইজান, আমি মন্টু বলছি। তো আসলে আপনাদের অ্যানালাইসিসটা আসলে অনেক সুন্দর, আমি মনে করি পারফেক্টলি বলা যায়। তো এই মুহূর্তে গতকালকে মোটামুটি কিছুটা প্রফিট হয়েছে, একেবারে খারাপও না। তো আজকে কিছুটা প্রফিট করেছি আর কি। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখন বুঝে উঠতে পারতেছি না বর্তমানে সম্ভাব্য বাই জোন কোনটা অথবা সেল জোন কোনটা। এটাই একটু মানে মানে খুবই বিপাকের মধ্যে পড়েছে আর কি বর্তমানে আজকের দিনের মধ্যে। এটা অবশ্যই আমি আজকের মার্কেট লাইভ অ্যানালাইসিসটা শেয়ার করব, সেটা আপনারা ফলো করতে পারবেন। এটা অবশ্যই পাবেন, ক্লাসে থাকেন। আমি এই জায়গাটাকে মার্ক দিয়ে রাখছি, মার্কেটের একটা রেঞ্জের মধ্যে আছে। এই রেঞ্জ থেকে বার না হওয়া পর্যন্ত আপনার এখানে কোনো এন্ট্রিতে আসা যাবে না। এই যে রেঞ্জ, কোন রেঞ্জ? এই যে আপনার হাই হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ বলেন। যেটা বলছেন আর কি, আজকে তো এখন তো মার্কেট মানে কোথাও মুখ দিচ্ছে না, যাই হোক এক জায়গায় আছে। এখন কথা হচ্ছে কালকে যে আপনি 26-এ জুটা দিয়েছিলেন না, 26 থেকে সেলের একটা কথা, আমি ওই জিনিসটার মানে কিভাবে সেলটা হয়েছে আমি এখন এটা খুঁজে পাইনি। আমাকে একটু এক্সপ্লেইন করতে পারবেন ওটা? 26 বলতে কোন জায়গার 26টা বললেন? 41-26 আপনি গতকালকে একটা সেল দিয়েছিলেন আমাদের, তো ওই সেলটা কিসের উপর কমিউনিটির ভিত্তি করে বা কিসের উপর ভিত্তি করে সেলটা হচ্ছে? এই এন্ট্রিটা। জি জি জি। এখানে আমি গত ইউটিউব ভিডিওতে অলরেডি এটা বলছিলাম, মার্কেট যে জায়গা লিকুইডিটি নেওয়ার টার্গেটে আসবে, একটু মনোযোগ দিবেন সবাই। যাক, এটা অনেকেই যেহেতু জিজ্ঞাসা করলো দুইজন, এটা আমি শেষ করে দিই।
গতকালকে ইউটিউব ভিডিও পাশাপাশি গতকালকে সাপোর্ট ক্লাসে এই বিষয়গুলো আমি আলোচনা করছি। এখানকার বিষয়টা যে মার্কেটের টার্গেট হচ্ছে এই লিকুইডিটিটা নেওয়া। এখানে বাই সুইপ পিওয়াই অর্থাৎ এই জায়গাটার একটা ভ্যালু আছে। সব এফবিজির ভ্যালু কিন্তু থাকে না, কিছু কিছু এফবিজির এমন কিছু স্ট্রাকচারাল জায়গা আছে যেখানে ওই ভ্যালুটা অত্যন্ত পাওয়ারফুল হিসেবে কাজ করে, এখানে লিকুইডিটি মজুদ আছে। তো মার্কেট এখানে হিট করছে না, করতে পারে নাই। তো এখানে কিন্তু সুইপ এন্ট্রি আমাদের ওয়েট করতেছে, অপেক্ষা করতে হবে। এখন আমাদের যে এই যে লিকুইডিটি নিয়ে আইডিএম হিট করছে, মার্কেটের এখানে একটা প্রেসার খাইছে। আমাদের যদিও স্ট্রং কোনো সিলেক্টেড জোন ছিল না, বাট এই জায়গাটা আসার পর এইচটিএফ বা 15 মিনিট H1 এ এখানে কনফার্মেশন ছিল, এখান থেকেও ফার্স্ট এন্ট্রি রান করছে। তার টার্গেট ছিল এখানে এই যে এফবিজিটার মধ্যে ট্যাপ করা। এই এফবিজির পুরো ক্যান্ডেলটার মধ্যে তার শক্তিশালী লিকুইডিটি আছে, যার র্যাঙ্কস আমরা এই পর্যন্ত ধরতে পারবো। এখানে আসার পর এটা হালকা সুইপ দিছে, এফবিজি অনেকটা গ্যাপ আছে, বাট সুইপ দেওয়ার সময় আমাদের নজর রাখতে হবে এখানে একটা ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করছে। এই ব্রেক অফ স্ট্রাকচারটা হচ্ছে লিকুইডিটি ব্রেক অফ স্ট্রাকচার, অর্থাৎ এর মধ্যে মার্কেটকে রান করার পাওয়ার আছে। যারা আমরা স্ট্রাকচার বুঝি এখানে এটা বুঝতে হবে। এখন স্ট্রাকচারটা নিয়ে আলোচনার বিষয় না, কারণ আপনার বিষয় হচ্ছে এখানে কিভাবে রান করে একদম, তাই না? তাহলে আমরা এখন এগুলো ঝামেলাগুলো ডিলিট করে দিই। আমি গতকালকে বলছিলাম ভিডিও সাপোর্ট ক্লাসে মার্কেট তখন এই জায়গাটাতে ছিল যে এখানে একটা ব্রেকার ব্লক আমরা পাইছি, এটাকে রান মার্কেট এটাকে আগে রান করছে, এইখানে পুল ব্যাক দিতে পারেনি, সিআরটি করছে, দেন আবার এটাকে নিয়ে সে একটা পুল ব্যাক হিট করছে। এখন এর কাজ কি, এইটাকে আইডিএম করে এই যে ব্রেক অফ স্ট্রাকচারটা করছে, এটাকে রানের একটা কন্ডিশন আছে, তার হচ্ছে এক্সটার্নাল আইডিএম লাগবে। ইন্টারনাল হলেও তার ইন্টারনাল কন্ডিশন অ্যাক্টিভ থাকতে হবে। এখানে আইডিএম করছে, ডাবল পুল ব্যাক থাকলেও সুইং লো ধরে আইডিএম করছে, করে মার্কেট এই লিকুইডিটিতে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আবার কিভাবে পাওয়ার দেখাইলো। এখানেই আছে মার্কেটের শক্তিশালী ভ্যালিড লিকুইডিটি, যার একটা রিঅ্যাকশন পাওয়ার আছে। সে পাওয়ারটা কতদূর রিঅ্যাক্ট করতে পারে, এই যে সুইং লো করার পরে মার্কেট এটা নিতে গেছে। এটা যদি ভ্যালিড লিকুইডিটি হয়, তার টিপিটা এই সুইং লো পর্যন্ত নেওয়া যায়। এটা হচ্ছে মার্কেটের অরিজিনাল একটা টিপি এবং এসএল ডিরেকশন। ভ্যালিড এসএল এখানে কনফার্মেশনের পর এই হাই থেকে চকের উপর, এটাও ইন্টারনাল চক, এটা ধরে আমাদের এন্ট্রিটা মূলত রান হচ্ছে। তো এখন এই জায়গাতে রানিং কনফার্মেশন কি এটা কি দেখাইতে হবে? এই জায়গাটা কি বুঝাইতে পারছি ভাই আপনাকে? হ্যাঁ, এই জায়গাটা আমি ভাবছিলাম কি এখানে থেকে লিকুইডিটি নিয়ে মার্কেট নিচে রান করবে। দেখেন এখানে কিন্তু শেষে কিন্তু আমরা এই আপনি যেটা দুটো ধরছেন এই জোনে কিন্তু সেল নিছিলাম, কিন্তু এই জোনে সেল না দিয়া ডাইরেক্ট উপরে চলে গেছে আর কি। এটা একটু মানে ইয়ে লাগছিল। এখানে তো আপনার সেল আসবে না, সেল আসবে আমাদের এখানে। আমি কিন্তু সেকেন্ড টিপি দিছি, থার্ড টিপি বা এক্সটার্নাল টিপিটা আমাদের এক্সপেনশন, ওটা ধরা যায় না। ওটা আমি অনেক সময় হল্ড রাখি, যদি বাইং স্ট্রাকচার হয় আমি ক্লোজ দিয়ে দিই। তো এখানে তো বাই কনফার্ম দিয়ে 1 মিনিট, এখানে ভ্যালিড কনফার্ম দিতে অবশ্যই আপনার যদিও সেল রান থাকে লং, এটা আপনাকে ক্লোজ দিতে হবে।